ইউসুফ গায়রে মুনসুরি, ইউসুফ কি গায়রে মুনসুরি, সবাবটি কি আলম এবং উজুমান, আলম এবং উজুমান। তাহলে সূরাতু ইউসুফা, সূরাতু ইউসুফা। তাহলে এটা এখানে এই সূরার মধ্যে বেশি প্রসিদ্ধ ঘটনা হলো সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। একদিকে মর্মান্তিকর, আরেকদিকে অনেক শিক্ষণীয়। সব বিষয় মিলে এটা আহসানুল কসস, সব বিষয় মিলে আহসানুল কসস। এই জন্য এটার নামও হয়ে গেছে সূরাতু ইউসুফ। অন্য সূরার মধ্যে ও এসছে সংযুক্তি আরো কম। অন্য সূরার মধ্যে এসছে তাল্লুক, যে শব্দ দিয়ে সূরার নাম করছেন এটার সম্পর্ক সূরার সাথে আরো কম, মানে সামান্য আলোচনা হয়েছে দিন এই সূরার নাম হয়ে গেছে ওই শব্দ দিয়ে। এখানে তো বেশিরভাগ আলোচনা হয়েছে দেখি সূরা ইউসুফে। তো এটা পথরি গাউলা ওনার নাম দিয়ে নামকরণ হবেই। তো সূরাতু ইউসুফা, সূরাতু ইউসুফা মক্কিয়া, সূরাতু ইউসুফা মক্কিয়া। মিআতু ওয়া ইহদা আশারাতা আয়াতান, মিআতু ওয়া ইহদা আশারাতা আয়াতান, ঠিক আছে না? 111টি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম র, আলিফ লাম ওই হরফে মুকাত্তাত। আল্লাহু আলাম, আল্লাহু আল্লাহ ভালো জানেন। বেমুরাদিহি সেগুলোর মুরাদ সম্পর্কে, না সিও মুরাদ সম্পর্কে, সিও মুরাদ সম্পর্কে। এটার আল্লাহ মুরাদ সেটা আল্লাহই ভালো জানেন। বেদালিকা ওহাদ, ওহাদ বেদালিকা ওহাদ। আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন। বেমুরাদিহি সিও মুরাদের, আর মধ্যে আল্লাহ, আল্লাহ নিজের মুরাদ সম্পর্কে ভালো জানেন। বেদালিকা ওই ঠিক আছে না? আচ্ছা, তিলকা আই হাদিহিল আয়াত, তিলকা আই হাদিহিল আয়াত, এই আয়াতগুলো আয়াতুল কিতাব। আই তিলকা আয়াতুল কিতাব। ওহা, ওই ওহা বলতে আয়াত, আল্লাহর কোরআনের আয়াতেরই, আল্লাহর কোরআনের নিদর্শনা বলি। যদি তিলকা আই তিলকার মুসারুলাই হাদিহিল, ওয়া তিলকার মুসারুলাই কি হাদিহিল আয়াত। আই তিলকাল আয়াত, তিলকাল আয়াত, তিলকা হাদিহিল আয়াত। আই তিলকা এইসব আয়াত আয়াতুল কিতাবে, ওইসব হলো কিতাবের আয়াত। ওইসব কি? ওইসব বলতে মানে এই সমস্ত আয়াত, এই সমস্ত, যেই সমস্ত আয়াত আমি তোমাদেরকে একের পর এক বলে যাচ্ছি, যে সমস্ত আয়াত আমি তোমাদেরকে একের পর এক বলে যাচ্ছি, এগুলো হলো আয়াতুল কিতাব। আয়াতুল, এগুলো কিতাবের আয়াত, এগুলো এমনি আয়াত না, এমনি নিদর্শন না। এগুলো আমি আল্লাহ যেই কিতাব তোমাদেরকে দিয়েছি এটার আয়াত। আই আল কোরআন, আই আল কোরআন, এটা কোরআনের আয়াত। ওয়াল এদাবাত ওয়া মানা মিন, ওয়া এখানে আছে না আয়াতুল কিতাবে, আয়াতুল কিতাবে, ওগুলো হলো কিতাবের আয়াত। এখানে যে এদাবতটা হয়েছে এদাবত ওয়া মানা মিন, এই এদাবত ওয়া মানা মিন, কথাটা বুঝা গেছে? আই আয়াতুল মিনাল কিতাব, এগুলো হলো কিতাবের আয়াত। কিতাবের কি আয়াত? এটা বল এদাবাতু ওয়া মানা মিন, এই এদাবতটা কিসের অর্থে? আল মুবিন, আবার কিতাবদের কোন কিতাব? সুস্পষ্ট। আই আল মুযহির, আল মুযহিরু লিল হক, যেটা হককে স্পষ্টকারী। ওয়া মুবিন মানে যেটা স্পষ্টকারী, স্পষ্টকারী মানে আই আল মুযহিরু লিল হক, যেটা হককে সত্যকে স্পষ্টকারী, তো সত্যকে থেকে স্পষ্ট করবে। মিনাল বাতিল, যেটা বাতিল থেকে সত্যকে স্পষ্টকারী। ইন্না, নিশ্চয় আমি আল্লাহ, আনজালনাহু, আমি ওই কোরআনটা, এখানে কিতাব এটা বলছে কিতাবে জানি, এই কিতাবটাকে আমি আল্লাহ কি করেছি? নাযিল করেছি। কুরআনান আরবিয়ান, আমি সেই কিতাবটাকে নাযিল করেছি কুরআনান আরবিয়ান। কোরআন, কোরআন মানে ফরিদ, কোরআন মানে ফরিদ। আমি সেটাকে অবতীর্ণ করেছি, সেই কিতাবটাকে অবতীর্ণ করেছি কুরআনান কি হিসেবে? কোরআন হিসেবে। আবার কোরআনকে যেটা ফরিদ হয়, যেটা পড়ানো হয়, পড়া হয়, কোরআনটা আবার কোন কোরআন? আরবিয়ান, আরবি ভাষার কোরআন। এটা ফার্সি ভাষারও কোরআন নয় বা অন্য ভাষারও কোরআন নয়। যেহেতু কোরআন যেখানে নাযিল করেছি ওরা আহলে আরশ, আমি কোরআন যেখানে নাযিল করেছি আরেক ভাষা দিয়ে ওয়া কি করি। এখন আমাদের হুজুর যাওয়া বেশি না জানলেও মাঝখানে মাঝখানে পড়া ইংরেজি বলতে একটু কি করেন, আমাদের হুজুররা মনে করে তো মাহফিলের মধ্যে একটু ইংরেজি বলতে পারলে এটাই ওই আরবি বলার জন্য চেষ্টা করেন না।
ইংরেজিকে এত বেশি গুরুত্ব দেন, ইংরেজি বলতে পারাকে নিজের ক্রেডিট মনে করেন, দুই আরবি বলাকে একটু ক্রেডিট মনে করতে পারেন না। এখন আচ্ছা, আমরা হইলাম বাংলা ভাষার মানুষ, আমাদের সামনে বাংলা ভাষা, শুধু বাংলা ভাষা বলাটাই শেষ, কারণ আমরা বাংলা ভাষার মানুষ। যেই ভাষার মানুষ, যে মানুষ যেই ভাষা, ওনাকে ওই ভাষা দিয়েই বোঝানো হলো, এটাই হলো আব্দ, এটাই হলো কি। যেমন আরবি মানুষ, ওরা আরবি ভাষার মানুষ ছিল, তো আল্লাহ কোরআনটা ওদের ভাষা দিয়ে কি করছেন, তো আল্লাহ কি অন্য ভাষা জানেন না, তো অন্য ভাষা দিয়ে নাযিল করলে ফায়দা বেশি পাওয়া যাবে না। কতটা বোঝা গেছে? আমাদের দেশে এক সময় দেখতাম না, বাংলা ভাষার জন্য ফ্রান্স দিয়ে ফেলতেছে, বাংলা ভাষার জন্য ফ্রান্স, বাংলা ভাষার ফজিলত বর্ণনা করতেছে, মাঝখানে ইংরেজি শব্দ বলে বলে, কারণ ইংরেজি বললে একটু কি লাগে, ওনার কাছেও খুশি লাগে, আমরাও মনে করি বড় কিছু হবে, উনি বড় কিছু বাংলা ভাষার ফজিলত বর্ণনা করতেছে, বাংলা ভাষার গুরুত্ব করতেছে, এখানে কি বলে বলে কোরআন আরবিয়া, যারা বাংলা ভাষার শব্দের জন্য আরবি ভাষার শব্দ বাদ দিত, যারা বাংলা ভাষার শব্দের জন্য এখানে ওই আরবি ভাষার শব্দ যেগুলো আছে এগুলো জায়গায় জায়গায় থেকে তুলে ফেলতো, কতগুলো বাংলা শব্দ মানে এগুলো হিন্দু শব্দ, এগুলো লাগাইতো জায়গায় জায়গায়, আবার ইংরেজি ভাষার শব্দ বাদ দিয়ে বাংলা ভাষা লাগানোর জন্য এত বেশি চেষ্টা তাদের ছিল, যা দুঃখের বিষয় আর কি। কোরআন আরবিয়া, আমি এই কোরআনটা এই কিতাবটা না বলছি, কোরআনই সেটা আরবিয়ান, যেটা হলো আরবি ভাষা, আই বেলুগাতিল আরবি, আই বেলুগাতিল পূর্ববর্তী কিতাব, ওই তিলকা আয়াতুল কিতাব আছে না, এই কিতাবে আনজালনাহু, আমি ওই কিতাবটা নাযিল করেছি। জিজ্ঞাসা করি না পারলে না বুঝবে না, আনজাল না যদি আমি বলছি, তারপরে অনেক সময় হয়তো তোমরা মনে খেয়াল করো না, তারপরে জিজ্ঞাসা করো। ইন্না আনজালনাহু, আমি ওই কিতাবটা কি করেছি, নাযিল করেছি, কি হিসেবে, কুরআনান আরবিয়ান, আরবি ভাষার কোরআন হিসেবে, আরবি ভাষার মানে আরবি ভাষায় পড়িত, আরবি ভাষায়, এটা আরবি ভাষায় পড়িত, এটা তোমরা আরবি ভাষায় পড়বে। তারপরে বেলুগাতিল আরবিয়ান মানে বেলুগাতিল আরবি ভাষা, ঠিক আছে না, লাআল্লাকুম, যেন তোমরা, ইয়া আহলাল কিতাব, ও আরবি ভাষায় কেন দিয়েছি, এ আহলে মক্কারা, যেন তোমরা তাকিলুন, কারণ তোমাদেরকে অন্য ভাষা দিলে তোমরা বুঝতে পারবে না, লাআল্লাকুম, যেন তোমরা, ইয়া আহলাল মক্কা, ইয়া আহলা, প্রায় নবী নাযিল হয়েছে, প্রায় নবী দুনিয়াতে এসেছেন, মিশর ওইদিকে কথা বুঝা গেছে, আরবের মধ্যে শুধু নবী এসেছেন না আমার এমনি, যদিও বা এর আগে এসে না এই ইসমাইল আলাইহিস সালাম, উনি তবে এখানে দুনিয়াতে আসেন, উনি ওই বনবাস দেওয়া হয়েছিল, জায়গাটাকে আবাদ করার জন্য, জায়গাটাকে অর্থাৎ মক্কা নগরী ইসমাইল সালামের মাধ্যমে আবাদ হয়েছে, কথা বুঝতে জনবসতি হয়েছে, এর আগে তো জনবসতি ছিল না, এর আগে জনবসতি ওই যেহেতু আমার নবী আসবেন, আবার ওনারই বংশ দিয়ে আসবেন, এই জন্য ওনার মাধ্যমে আগে এখানে জমজমাট করে দিয়েছেন, কি করে দিয়েছেন, জমজমাট করে দিয়েছেন, এর ফলে নবীকে পাঠাইছেন আর কি। তো এখন ওদের ভাষা ছিল আরবি, ওদের ভাষা ছিল আরবি, নবীকে যেহেতু সেখানেই পাঠাইছেন, নবীকে এই ভাষা দিয়ে পাঠাইছেন, লাআল্লাকুম, যেন তোমরা, ইয়া আহলা মক্কা, হে আহলে মক্কা, তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, আই তাফহামুনা, যেন তোমরা জানতে পারো, মানি হে, ওই মানার বহুবচন মানি, যেন ওই কোরআনের মানা তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসু আলাইকা, নাহনু নাকুসু রাসূল, আপনার কাছে আমি সুন্দর বর্ণনা করতেছি, যে সময় আপনি ছিলেন না, যে সময় আপনি ছিলেন না, নানু, আমি আল্লাহ, নাকুসু, বর্ণনা দিচ্ছি, আলাইকা, আপনার উপর, আহসানাল কসস, এটা মফুলে মুতলব, আই কসাসান আহসানাল কসস, কসাসান কেউ কথা বলবে না, সবাই বলবে, কারণ আমাদের সময় কম তো, 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজ করতে হবে। নাহানু, আমরা সবাই, নাকুস, আল্লাহ, আমি আল্লাহ, নাকুসু, বর্ণনা দিচ্ছি, আলাইকা, আপনার উপর, কসাসান আহসানাল কসাস, কসাসান আহসানাল, এমন কাহিনী, এটা আহসানাল কসাস, এটা হলো ওই নাকুসু থেকে মসুলের এই হিসেবে জবর হয়েছে, আমি সর্বোত্তম কাহিনী আপনাকে বর্ণনা, কিসের মাধ্যমে বর্ণনা দেব, এমনি না, বিমা ওহার মাধ্যমে, আওহাইনা ইলাইকা, যা আমি আপনার কাছে ওহী নাযিল করি, অর্থাৎ ওহীর মাধ্যমে কি দেব, বর্ণনা দেব, কোরআনের ওহী, এটা কালাম, এটা ওয়াকুতি, কোরআনের ওহী, এটা কি কবি, তা আমিও আপনাকে সর্বোত্তম দলিল, তা আমি এই সর্বোত্তম দলিলের মাধ্যমেই আপনাকে সেই কাহিনী কি দেব, বিমা ওহার মাধ্যমে, আওহাইনা ইলাইকা,
যা আমি আপনার কাছে কি করি ওহি নাযিল করি। এখানে বিমা মাটা হলো মায়ে মজদুরিয়া, আও হাইনা ফেল হওয়া সত্ত্বেও কি হবে মজদুরের অর্থ হবে। এই জন্য মুফাসসিরে মাকে মা তফসির হিসেবে অর্থভাবে করতেছে যে বিমা আও হাইনা আই বেহিয়াইনা, ওই ফেলকে মজদুর বানাই ফেলতেন দেরি, যেহেতু মাটা মায়ে মজদুরি, বেহিয়াইনা ইলাইকা আপনার উপর ওহি দেওয়ার মাধ্যমে, আপনার উপর এটা মাদা তো ওহিউন, মাদা তো ওহিউন, কিন্তু বেহিয়াইনা তোমাদের হামজার করে একটা ইয়া দিতে নেই। আচ্ছা ইহাউ ইহাউ হবে ওয়াহিউ মাতা তো ওয়াহিউ বি ঠিক আছে ঠিক আছে, আমি কি বলছি এটা বুঝে গেছি, খেয়াল করে বি ইহাইনা ওই বাবে ফালের মধ্যে দেরি ওয়াইটা ইয়া হয়ে গেছে দেরি, বলি বিমা ওহার কারণে আওহাইনা ইলাইকা যা আমি ওহার মাধ্যমে যা আমি আপনার উপর ওহী প্রেরণ করেছি, আই বি ইহাইনা ঠিক আছে না ইলাইকা ওই বাবে ফালের মধ্যে দেরি ঠিক আছে না, হা ইহাইনা ইলাইকা ও আচ্ছা আমি আপনাকে কি করবো দে এই ঘটনাগুলো জানাবো দে যা আমি আপনার কাছে ওহী প্রেরণ করেছি, হাদাল কোরআন এই কোরআন, যে এই কোরআনটা যেটা আমি আপনার উপর কি দিয়েছি ওহী হিসেবে নাযিল করেছি, এটার মাধ্যমে বিমা আওহাইনা বিমা ওয়াহাদারা আওহাইনা ইলাইকা যা আমি আপনার উপর ওহী প্রেরণ করেছি, কি হাদাল কোরআন এই কোরআন যেটা আপনাকে ওহী হিসেবে দিয়েছি, এই কোরআনের মাধ্যমেই আমি আপনাকে ওই আহকামুল মুফাসসালা জানিয়েছি ঠিক আছে না। ওয়াইন মুহাফফাফাত ওয়াইনটা কি মুহাফফাফা, এটা ইন্না থেকে ইন্না থেকে কি মানে ইনে নাফিয়া নয়, ইনে নাফিয়া একটা ইনে নাফিয়া আছে না, এটা ইনে নাফিয়া নয়, এটা ইনে মুহাফফাফা, অর্থাৎ ইন্না থেকে যদি ওয়াইন মুহাফফাফাতুন আই ইন্নাহু, এখানে একটা হু দমির মাহাদুফ ছিল দেরি, ইন্নাহু কুনতা দমির শান, হু এটা দমির শান, বলি ইন্নাহু কুনতা নিশ্চয় আপনি ছিলেন, মিন ক্বাবলিহি এর পূর্বে, লামিনাল গাফিলিন গাফিল মানে অলসদের মধ্যে থেকে নয়, অজানাদের মধ্যে। আল্লাহ জানার নবী জানতে না, আমরা যৌথুন্নি বলি নবী সব জানে, তার মানে আল্লাহ জানেন, আল্লাহ জানানোর পূর্বে তো জানেন না, আল্লাহ জানানোর পূর্বে জানেননি। তো ইসু ইসলামের ঘটনা আল্লাহ জানানোর আল্লাহ এলম দেওয়ার পরে জানবেন। তো আর রহমান ও আল্লামাল কোরআন, আমার রসুলের শিক্ষক কে আল্লাহ, শিক্ষক জানানোর আগে ছাত্র জেনে দেবে, শিক্ষক জানানোর আগে তো নবীর শিক্ষক তো আল্লাহ, তো আল্লাহ যখন যেটা জানাইছেন এর আগে জানবেন কেন? এখানে লামিয়াল গাফিলিন মানে যেটা অজানাদের মধ্য হতে মানে অজ্ঞানীদের মধ্য থেকে আপনি ছিলেন, অর্থাৎ যে বিষয়ে আপনি জানতেন না, যে বিষয়ে আপনি জানতেন না, এর মানে তো মূলক্ষ নয়, অর্থাৎ এই বিষয়টা আপনি আগে জানতেন না। কতটা বোঝা গেছে? যদি ওইন কোনটা এখন আমরা পড়ালেখা করছি, আমাদেরকে তো মূলক্ষ নিশ্চয়ই তোমরা বলবে না, তোমাদেরকে যেখানে মূলক্ষ বলতেছি না সেখানে আমাদেরকে মূলক্ষ বলবেন, তো তার মানে কি তুমি আমি দুনিয়ার সবগুলো জানি? মূলক্ষও নয় এই কথাও ঠিক, আবার সবগুলো যতটুকু শিখছি তো আল্লাহ নবী সবগুলো শিখাইছেন, তবে তাকে তাদের শিখাইছেন না, আগে আগে একসাথে তার সব শিখাইতেন না। তো যখন যেটা শিখাইছেন এর আগে সেটা জানতেন না। খেয়াল করো, ওইন নাহু কোনটা নিশ্চয় আপনি ছিলেন, মিন ক্বাবলিহি এর পূর্বে, মানে আমি আল্লাহ আহসানুল কসসা আপনাকে জানানোর পূর্বে আপনি ছিলেন, থেকে ছিলেন লামিনাল গাফিলিন অজানাদের মধ্যে। কথাটা বুঝা গেছে? রসুল আপনি স্মরণ করুন, যেহেতু এরপরে এটা আছে তো ঈদের আগে একটা কি বলা ইউসুফ যখন কি ওই এখন রসুল বলতেছেন আল্লাহ বলছেন আমি আপনাকে, আপনি যেহেতু এটা জানতেন না আপনাকে জানা দিচ্ছি, তো জানানো শুরু করছেন দেরি। যখন স্মরণ করুন যখন কলা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন লি আবিহি, তার বাবা সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন ইয়া আবাতি, ওই আবাতি ওয়া থাইটা হলো ইয়া আবাতি, আমার ইয়া আবি আছে না, ইয়া আবি একটা আছে, কি আছে ইয়া আবি। তো অনেক সময় দেখো ইয়া আবি ওয়া একটা এই ইয়া আছে, অনেক সময় ইয়াকে ফেলে দিয়ে তার ইয়ানে একটা থানে এজাফতের মধ্যে দুটা পড়ছ, ওই ইয়াইমতু কলিমের দিকে এজাফত কাফিয়ার মধ্যে পড়ছ, বেশ কয়েক সূরত আছে, তার মধ্যে একটা সূরত কি আছে ইয়াকে ফেলে দিয়ে থানবে, ইয়াকে ফেলে দিয়ে কি আনবে থানবে, ওই থানবে, এইটা হলো ইয়া তাই
কথা বুঝা গেছে ইয়া আবাতি বিল কসরে ও আচ্ছা না এটা কথা আছে ইয়া আবাতি ছিল তারপর আছে এখানে আসলে ইয়া আসলে কি ইয়া অনেক সময় ইয়ার মা কবল একটা কি আনে তা আনে কথা বুঝা গেছে অনেক সময় আবার তা যখন আনবে ইয়াটা ফেলে দিবে তখন ইয়াটা কি ফেলে দিবে ইয়াটা ফেলে দিয়ে জ্যাঠা বাকি রাখবে ইয়া আবাতি ওই ইয়ার উপর আরোপ করার জন্য কয়েক সুর আছে আবার আরেক সময় ওই ইয়াকে অনেক সময় ইয়াকে ফেলে দিয়ে শুধু তার উপরের মধ্যে বাকি রাখবে আবার অনেক সময় ইয়ার পরিবর্তে একটা কি আনবে আলিফ আনবে যেমন ইয়া আবাতা বলতেছে ইয়া আবাতি বিল কসরে ইয়া আবাতি তোমরা কাফিয়ার মধ্যে পড়ছো অনেক কয়েক সুরত দেখাইছে ইয়া আবাতি বিল কসরে এখানে যা দিতে হবে তার মধ্যে কেন যা দিতে দেলালাতান ইঙ্গিত দেওয়ার জন্য আলা ইয়াইল এদাফত ইয়া এদাফতের দিকে আল মাহযুফা যে ইয়া এদাফতকে কি করা হয়েছে ঠিক আছে না আচ্ছা আবার ইয়া আবাতাও বলতে পারবে ওয়া ইয়া আবাতাও বলতে পারবে ওয়াল ফতহে যদি দেলালাতান আলা ওয়া বিল কসরে তারপর ওবিল ফতহে ইয়া আবাতা বিল কসরে ইয়া আবাতিও বলতে পারবে ইয়া আবাতাও বলতে পারবে এই জন্য বলছে ওয়া খেয়াল করো বিল কসরে দ্যাট দিয়ে ইয়া আবাতি দ্যাট দিয়ে একরা দ্যাট দিয়ে দেলালাতান ইঙ্গিত দেওয়ার জন্য আলা ইয়াইল এদাফতিন মাহদুফা ইয়া এ মাহদুফার দিকে এদাফতের উপর ইঙ্গিত দিয়ে ওয়া ইয়া এ মাহদুফার উপর এদাফতের ইঙ্গিত দিয়ে মানে ইয়া আবাতি ছিল দেরি তারপর আসো ওয়াল ফতহে ইয়া আবাতা জবর দিয়েও করতে পারবে তো জবর দিলে দেলালাত কিসের দিকে দেলালাত ইঙ্গিত দিয়ে আলা আলিফিল মাহদুফা আবাতা অনেক সময় ইয়ার পরিবর্তে আলিফ আনে আলিফটাকে খতব করে দিয়ে আবার জবর উপর বাকি রাখে মানে ইয়া আবিও আছে ইয়া আবাতিও আছে ইয়া আবাতিও আছে ইয়া আবাতাও আছে ইয়া আবাতাও আছে ইয়া আবাতা ইয়া আবাতা ইয়া আবাতি ইয়া আবাতি আবার অনেক সময় তার আসল ইয়া সবগুলোর দ্বারা হলো আসল হলো ইয়া আবি থেকে সব সৃষ্টি হয় সব সৃষ্টি এখন খেয়াল করো ওয়া আচ্ছা আলা আলিফিল মাহদুফাতিন দিয়েছে না একটু গেছে নি আচ্ছা কুলিবাত আনিল ইয়ায়ে ওয়া কুলিবাত আনিল ইয়ায়ে তাহলে এখানে কি বলছে রে ইয়া আবাতি ওয়া ও আলা আলিফিল মাহদুফা আবাতা তখন বলবে তখন ইয়া ওয়া আবাতা তখন বলবে এটা দেলালত করবে যে কিসের উপর আলিফে মাহদুফার উপর তা আলিফটা কোথা থেকে আইলো ওই কুলিবাত আনিল ইয়া আবাতি তো ইয়ার পরিবর্তে কি আনে আলিফ আনে তা আলিফ আনলে আবাতা হয়ে যাবে কথাটা বুঝা গেছে যেই ওয়াতে যখন ইয়া আবাতা বলবে তখন দেলালাতান আলা আলিফিল মাহদুফাতিন আলিফে মাহদুফার উপর দেলালত করে তো আলিফে মাহদুফা থেকে আইলো কুলিবাত ইয়ায়ে এটা ইয়া থেকে পরিবর্তিত কথাটা বুঝা গেছে আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম বাবাকে বললেন ইয়া আবাতা হে আমার বাবা ইন্নী রাআইতু আমি দেখেছি ফিল মানামে স্বপ্নের মধ্যে আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে দেখেছি আহাদা আশারা কৌকাবা 11টি তারকা আমি গত রাত্রে কি দেখছি 11টা তারকা দেখছি ওয়া শামসা ওয়াল কমারা সূর্য এবং চন্দ্রকেও দেখছি রাইতুহুম এটা তাকিদ ওই রাইতু তো আগে আছে পরে রাইতু তাকিদ রাইতুহুম আমি তাদেরকে দেখেছি তাকিদ এটা হলো তাকিদ রাইতুহুম আমি তাদেরকে দেখেছি কি অবস্থায় দেখেছি আমার জন্য ওয়া খেয়াল করো আচ্ছা আমাদের বাংলাদেশের কানুন একরকম ইন্ডিয়ার কানুন ওই কিছু কানুন মিল থাকতে পারে কিছু কানুন দেশ আছে না তো ইন্ডিয়ার কানুন গুলো বাংলাদেশে ওগুলো ওখানে আছে এখানে অসুবিধা নেই ওখানে আছে এই জন্য এখানেও আছে ওখানে আছে এই জন্য এখানেও আছে ওখানে আছে এই জন্য কি এখানেও আছে তো শরীয়তে ইহুদি শরীয়তে ইসবি এখানে একটা কানুন ছিল তো সেই কানুন তার শরীয়তে মুহাম্মদের মধ্যে হবে এখানে তাদিবি সিদ্ধা এই শরীয়তের মধ্যে কি ছিল ছিল তো ইন্ডিয়ার কানুন বাংলাদেশে চলবে না কথা বোঝা গেছে বাংলাদেশে চলবে যে বাংলাদেশের কানুন কথাটা বোঝা গেছে তো আর বিধর্মীদের কানুন ইসলামের মধ্যে চলবে
ভিতর দিকে কিন্তু কতগুলো কানুন আছে না, তারা কি করবে, ধর্মীয় কানুন আছে না, তারা এমন তেমন যা করবে রি, ওই রাম রাম হরিরাম টাম না আছে রি, তো এইগুলো যা তারা করবে রি, তো এইগুলো কি আমাদের ইসলাম ধর্মের মধ্যে চলবে? আবার আমাদের ইসলাম ধর্মের কানুনগুলো ওদের এখানে চলবে? মানুষ সমাজ ভিন্ন, ধর্ম ভিন্ন, দেশ ভিন্নের কারণে কানুনও কি থাকে, ভিন্ন থাকে। সুতরাং শরীয়তে ইহুদি যেটা মনসুখ হয়ে গেছে, শরীয়তে ইসবি যেটা কি হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সেটার একটা কানুন আমাদের কোরআন শরীফ আছে। কোরআন শরীফ আছে, এটা তো তোমার কানুন না, এটা তো আগের কানুনের ইতিহাস এনে বলছে। কথা বোঝা গেছে? বাবা আদমকে আল্লাহ আদেশ দিয়েছেন কাকে ফেরেশতা, এটা তো অনেক ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা নিয়ে কথা বলতেছি আমি। এটা তো আসলে সিদ্ধা নয়, সিদ্ধায় হাকিকি নয়, সিদ্ধায় মজা আছে। আল হেনা লিখা আছে, আল হেনা লিখা আছে, এক ব্যাখ্যা তো সেটা আছে। তারপরেও এক ব্যাখ্যা আছে সিদ্ধা দিয়েছে, সিদ্ধায় হাকিকি। তো সিদ্ধায় হাকিকি ওরে হোক না, এটা তো ফেরেশতাদের শরীয়ত, তুমি তো ইনসান, ইনসানের শরীয়তের মধ্যে থেকে নাই। ফেরেশতারা তুমি তো বা খাও, ফেরেশতারা তো খাই না। তুমি যদি ফেরেশতার কানুন মানতে চাও, বাচ্চারে দাও, আগে বাচ্চারে দাও, বিয়ে শাদী করলে স্ত্রীকে তালাক দিয়ে দাও। কারণ ফেরেশতাদের কাছে কি নাই, বউ স্ত্রী নাই, তালাক দিয়ে দেওয়া। আগে বাচ্চারও স্ত্রী ছাড়ো, তারপরে বলো ও বাবা। ফেরেশতাদেরকে সিদ্ধান্তে বলছেন আমরাও করে, এর আগে তোমাকে তুমি ফেরেশতা হয়ে যেতে হবে। তো ফেরেশতা হওয়ার জন্য তুমি ফেরেশতা কেমনে হবো, আগে স্ত্রীকে ছাড়ো। ফেরেশতা কেমনে হবো, আগে স্ত্রীকে ছাড়ো, খানা দিনে ছাড়ো। খবরদার খানা খাইতে পারবে, খানা খাইতে পারবে না। আর পরে স্ত্রী ডাকতে কোনো আওলাদ পর্যন্ত রাখতে পারবে, কোনো আওলাদ পর্যন্ত চাকরি বাকরি করতে পারবে না, তাও ছাড়তে হবে। কারণ ফেরেশতারা চাকরি করে না, ফেরেশতারা কি করে না, বাথরুম টাথরুম যা আছে সব ভেঙে দিতে হবে আগে ঘরের মধ্যে। কারণ ফেরেশতাদের মধ্যে বাথরুম নেই, ফেরেশতাদের মধ্যে কি নাই, বাথরুম নেই। তারপরে তুমি ফেরেশতাদের শরীয়ত পালনের জন্য খেয়াল করো। তাহলে এখন খেয়াল করো, তাহলে মানুষ ভিন্ন, দেশ ভিন্ন, কানুনও ভিন্ন, জাত ভিন্ন, ধর্ম ভিন্ন, কানুনও ভিন্ন। আমাদের শরীয়তের মধ্যে, শরীয়তে মুহাম্মাদের মধ্যে এইরকম সেটা এটা যায়। তাহলে খেয়াল করো, এই জন্য খেয়াল রাখবে, সিদ্ধার ব্যাপারে আপনি বাড়াবাড়ি করবে না। যদি সিদ্ধা, যদি একজনকে সিদ্ধা করা, এটা যদি ইবাদতের নিয়তে হয় শিরিক, ইবাদতের নিয়তে হলে শিরিক। আর যদি ইবাদতের নিয়ত নয়, তাআদীনের নিয়তে করতেছে হারাম, তাআদীনের ইমান চলে যাবে না, যেহেতু তো ইবাদতের নিয়তে করে না। যদি সিদ্ধা যদি ইবাদতের নিয়তে করা হয় শিরিক, আর যদি তাআদীনের নিয়তে করা হয় তাহলে আমাদের শরীয়তের ফায়দা। যদি ইন্নী রাআইতু ফিল মানামে, আমি দেখেছি আহাদা আশারা কৌকাবান, 11টি তারকা, ওয়াস শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্রকে, রাআইতুহুম তাদেরকে দেখেছি, তাদের লি সাজিদিন তারা আমাকে সিজদা দিচ্ছে। কথাটা বুঝা গেছে? জমিয়াত এটা ওনাদের শরীয়ত, ওনাদের কি শরীয়ত। জমিয়া বিল ইয়ায়ে ওয়া সাজিদিন, এটা জমা মুযাক্কার সালেম না, তো জমা মুযাক্কার সালেম আনছে কেন? সিজদার জমা সাজিদিন ইয়ানুন দিয়ে কেন জমা আনছে? ইয়ানুন মানে ওয়ানুন, ইয়ানুন রেখিয়ে দি, ওয়ানুন হল হাত রফা, ইয়ানুন হল হাতে নসব জরেরি। তো এটা যেহেতু হালতে নসব, এই জন্য ইয়ানুন আনছে দি। তো ওয়ানু বা ইয়ানুন একই কথা। ওয়ানু বা ইয়ানু এটা কোথায়, কোন জমার মধ্যে? জমা মুযাক্কার সালেম। তো জমা মুযাক্কার সালেম এটা কার জন্য? জমির উপরের জন্য। তো যেহেতু ওয়া, আমি তাদেরকে দেখেছি, তো এই সাজিদিন ওয়া খেয়াল করো, মিন সিফাতিল উখালা, ওয়া খেয়াল করো তাদেরকে আমি সিজদা দিতে দেখেছি। এখন খেয়াল করো, সাজিদিন তো এখানে সিজদা তরকিব হয়ে জ্ঞান মধ্যে হয়েছে রে, আহাদা আশারা থেকে, ওয়া শামসা ওয়াল কমারা থেকে, এগুলো তো জমির উপর নয়, এগুলো তো জমির উপর নয়। এখন এগুলো সিফত নিয়ে আসে রে, সাজিদিন জমির উপরের সিফত। ওয়া আহাদা আশারা, ওই কাউকাবা, ওয়া শামসা ওয়াল কামারা, এইগুলোর সিফত নিয়ে আসছে কি দিয়ে? সাজিদিন জমির উপরের সিফত। এটা তো এটা তো জমির উপরের সিফত হয়ে গেছে, ওগুলো তো গাইরে জমির উপর। বলে আল্লাহ ঠিকই বলছে, কারণ ওইগুলো তো ওইগুলো নয়, ওইগুলো তো জমির উপর। কারণ এখানে আহাদা আশারা মানে ইসু ইসলামের 11 জন ভাই, তারপরে ওয়া শামসা ওয়াল কামারা মানে পিতা মাতা, পিতা মাতা, তো এগুলো জমির উপর। এখানে তারকা যেটা বলছে, এটা তো তারকা হাকিকি নয়, এটা তো তারকা দেখাইছে কাদেরকে? তার ভাইদেরকে। তারপরে ওয়া শামসা ওয়াল কামারা বলে দেখাইছে কাদেরকে? এই জন্য আল্লাহ জমির উপরের সিফত নিয়ে আসছে। আর তুমি বলতেছে এটা কোরআন শরীফ নয়, ভুল আছে, দাদা চোদ্দ পুষ্টি এগুলো খেয়াল করো।
রাআইতুহুম গোড়া গোড়া আরবের বড় বড় ফসি বলি আরবিরা গুণ করতে পারে না, হয়রান হয়ে গেছে। আপনার হাজার বছর আছে তুই লক্ষ্যই আবার কোরআন শরীফের মধ্যে কি করো যদি খেয়াল করো রাআইতুহুম তাকিনুন লিসাদিকো। তা আল্লাহ এখানে যদি প্রথমে এই মাথাও আমাদের মাথায় আসবে না। সাজিদিন আল্লাহ সিফত নিয়ে আনছেন যে গায়ে জমির উপরের সিফত বলে এখানে তো ওগুলো নয়, এখানে তো কি জমা করা হয়েছে ইয়া এবং নুন দিয়ে লিল ওয়াসফে বিসসুজুদ ওয়া সিজদার ওয়াসফ, সিজদার ওয়াসফের জন্য নুন এবং ওয়া সিজদার ওয়াসফের জন্য নুন এবং ইয়া দিয়ে জমা করা হয়েছে। আল্লাযী হুয়া মিন সিফাতিল উকালা, যেটা হলো আকীদার সিফাত। যেহেতু এরা কারা মুরাদ দিয়ে তো আল্লাহ স্বপ্ন দেখাইছেন জানে, কিন্তু আসল কারা 11 জনের মা বাবা। কথা বুঝা গেছে? না তখন এটা শুনে ওয়া বুঝতে পারলেন না ইয়া কইলাম নবী না আল্লাহ ওনাকে এলম দিয়েছেন না। তো কথা এটা ইউসুফ আলাইহিস সালাম কথা এটা বলছেন, কিন্তু এটার মুরাদ কি তিনি তো বুঝে ফেলছেন। তিনি কি বুঝে ফেলছেন? কারণ আল্লাহ আবার শুধু আহাদা আশারাত দিলে ও খেয়াল করো, আল্লাহ দিলে আহাদা আশারাত কৌকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম ওয়া সিজদার জমা এমনে গায়রে জমিনে কুল কি দে গায়ে জমিনে কুল জমা কি হবে রে সাজিদুন তো হবে রে জমিনে কুল জমা। এটা কি সিজদাতুন তার জমা সিজদাতুন। ওয়া খেয়াল করি তো সাজ্জাদ না সাজ্জাদ আসে মনে হয়, সাজ্জাদ আসবে মনে হয়। দেখে ধরো সাজ্জাদ জমা আসতে পার দেখি একটু দেখে নিও তো। সিজদার গায়ে জমিনে কুল জমা, সুজুদ হলো সিজদার জমা, কিন্তু ওইটা বলতে দিবি ওই সিজদাকারী গায়ে জমা যাকে বের করে নিই ওই গায়ে মানে সাজেদের জমা জমির উপর হলে এই সাজাদা। যদি এখন খেয়াল করো সাজাদা ঠিক আছে, যদি এটা আনা দরকার ছিল কিন্তু আল্লাহ সেটা না এনে এখানে তো ইঙ্গিত ইয়াকুবুলাম বুঝে ফেলছেন যে ও আল্লাহ এখানে সাজাদা তো আনে নাই, সাজিদি জানছেন রে, মানে এরা কি সাজিদিনের মধ্যে তো ইঙ্গিত যে এই 13 জন কারা কি বাস্তবে কি তারকা না চন্দ্র সূর্য, এটা সাজিদিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম শোনা মাত্রই বুঝে ফেলছেন যে এরা কারা। তো কথা বুঝা গেছে? এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তাকুসু রুইয়াকা, তোমার স্বপ্নটা বর্ণনা দেবে না আলা ইখওয়াতিকা। ইয়া ভাই আছে না গুরু কি ভাই বলে দেন একজন ছিল আপন ভাই বনিয়ামিন, আর আছিল দে বনিয়ামিন আপন ভাই, আর বাকি সৎ ভাই বলে না, ওদেরকে সৎ ভাই বলে মনে হয় না। তাহলে আলা ইখওয়াতিকা, তোমার ওই সৎ ভাইদেরকে বর্ণনা দিও না, তোমার ওই সৎ ভাইদেরকে কি দিও না, বর্ণনা দিও না। কেন? তারা কৌশল করবে, ষড়যন্ত্র করবে, লাকা তোমার জন্য খাইদান, তারা তোমার জন্য ষড়যন্ত্র করবে, আইয়াহাতালু তারা কৌশল করবে, হিলা আল হাজাতু তুফতিকুল হিরা না, যদি ইয়াহাতাল মাতাহাইনুনেরি ইয়াহাতালু তারা কৌশল করবে, ফি হালাকিকা তোমাকে ধ্বংস করতে, হাসতান হিসেবে। এই আয়াত তারাও বুঝে ফেলতে পারবে, এই আয়াত শুনে আছে নবিয়ারে বুঝে ফেললেন, তারাও কি বুঝে ফেলতে, যেহেতু আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন সাজিদি, আল্লাহ যেহেতু ইঙ্গিত দিয়ে দিয়েছেন কি বলবে তো আল্লাহ বলছেন আহাদা আশরা করুক, আমরাও তো আছি কি, আবার সাহায্য দিন লাগাইছেন 11 জন লাগাইছেন, সংখ্যা তো আমাদের সাথে মিল আছে, কারণ আমরা এদিকে আছি 10 জন, এদিকে আছে ওনার আপন ভাই 1 জন, 6 জন 11 জন, আর অসংখ্য কমারা মাতা পিতা রঙ কত বরাবর মিলে যাচ্ছে, সংখ্যাও আমাদের পরিবারের সদস্যের সাথে বরাবর মিলতেছে, আবার এদিকে সাহায্য দিনও লাগাইছে, সাজাদাত লাগাই নাই। তো ওরাও বুঝে ফেলবে, যেহেতু ওরাও তো বাসাবিদ ছিল, ওরাও কি ছিল, ওরাও তো মূর্খ ছিল না, ওরা আহালে নবুয়ত না, এগুলো আহালে নবুয়ত তো, এগুলো কি মূর্খ ছিলেন নি? তৈরি খেয়াল করো, ইয়াহাতালু তারা কৌশল করবে, ফি হালাকিকা হাসদান হিংসাই লিইলমিহিম তারা জানার কারণে, বেতাবিরিহা ওই আয়াতের ব্যাখ্যা জানার কারণে,
তো ওই আয়াতের ব্যাখ্যা কি যে মিন ইন্নাহু মিন ওয়া মিন না বেতাবিরিহা ওই আয়াতের ব্যাখ্যা জানার কারণে যে আচ্ছা মিন তো ওয়া খেয়াল করো মান বেতাবিরিহা মন বেতাবিরিহা ওয়া খেয়াল করো তো হাসদান লিলমিহিম বেতাবিরিহা ওই আয়াতের ব্যাখ্যা মিন আন্না মিন এটা জ্ঞা করো মিন আন্নাহুম আল কাওয়ায়েব এটা বেতাবি বিহা থেকে মিনে বয়ানিয়া ধরো তারা ওই আয়াতের ব্যাখ্যা জানার কারণে তো ওই আয়াতের ব্যাখ্যা কি মিন অর্থাৎ আন্নাহুম আল কাওয়ায়েব আন্নাহুম ওয়া ওই আয়াতের ব্যাখ্যা তারা জানার কারণে তো ওই আয়াতের ব্যাখ্যা তারা কি জানবে যে তারাই হলো কাওয়ায়েব ওই আয়াতের ব্যাখ্যা তারা জানবে কি তারাই হলো আমরা নিজের কাওয়াকে পড়া আমরা এখানে ওই তারকায় চিন্তা করতেছে নয় আমাদেরকে চিন্তা করতে হবে রে অনতি বিলম্বে আমাদেরকে কি করতে হবে রে অনতি বিলম্বে চিন্তা করতে হবে রে যদি ওয়া খেয়াল করো ইহা তারা কৌশল করবে ফিহালাতিকা তোমাকে ধ্বংস করার ক্ষেত্রে হাসদান হিংসাই লিলমিহিম তাদের জানার কারণে জ্ঞানের কারণে বেতাবিরিহা ওই আয়াতের ব্যাখ্যা মিন অর্থাৎ আন্নাহুম তারা নিজেরাই আল কাওয়াকিব তারা নিজেরাই তারকা তারা নিজেরা তারকা বুঝলাম আহাবাসরা কৌকাবা বুঝলাম সূর্যকে ওয়াশামসু উম্মুকা আর সূর্য হলো তোমার মা ওয়াল কমরু আবুকা আর বাবা হলেন কমর হলেন তোমার বাবা এখানে বাবাকে কমর দিয়ে মাকে সূর্য দিয়ে কেন বললেন তার মধ্যেও একটা আল্লাহর হিকমত আছে যেহেতু সন্তান জাহের হয় মার মাধ্যমে মার পেটের ভিতরে থাকলে তোমাকে আমাকে কেউ দেখছিল কেন এখন মার পেট থেকে বের হয়েছি এখন দেখা যাচ্ছে তো 5 মিনিট আগে মার পেটের ভিতরে ছিলাম দেখা যায় নাই তখন কি আমি ছিলাম না ওয়া এখন মার পেট থেকে জন্ম নিয়েছি আমাকে দেখা যাচ্ছে কিন্তু 5 মিনিট আগে মায়ের পেটের ভিতরে ছিলাম দেখা যায় নাই তখন কি আমি ছিলাম না তাহলে এই যে মানুষটাকে এখন দেখা যাচ্ছে 5 মিনিট আগেও সেই মানুষটা পেটের ভিতরে ছিল দেখা যায় নাই কিন্তু জাহের হয়ে গেছে রে মায়ের মাধ্যমে এই জন্য সূর্যের মাধ্যমে যেহেতু সূর্যের মাধ্যমে দেখা যায় রাত্রে কিছু দেখা যায় নাই দিন যখন শুরু হয়েছে সূর্য যখন উদয় হয়েছে দেখা যাচ্ছে রাত্রে কিছু দেখা যায় নাই সূর্য যখন উদয় হয়েছে দেখা যাচ্ছে তাহলে মার মাধ্যমেও সন্তান কি হয় দুহুরের মধ্যে আসে মার মাধ্যমে সন্তান সূর্যের মাধ্যমে যেমন সৃষ্টি জগৎ দুহুরের মধ্যে আসে মার মাধ্যমেও আওলাদ পর্যন্ত দুহুরের মাধ্যমে আসে এই জন্য মাকে সূর্য দিয়ে বলছেন তো এই খবরটা আবুকা যে তোমার বাবা ছিলেন নবীর মাধ্যমে চন্দ্র দিয়ে মানুষ হেদায়েত পায় রাত্রে জাহাজ চালাই দে নাবিকরা এখন যন্ত্রপাতি আছে আগে কাটছি নাকি যন্ত্রপাতি ছিল নি নির্দেশনা কি ছিল নি সাগর তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক বরাবর কোন দিকে যাবে এদিকে যাবে তো পশ্চিম দিকে এখন আমি তো উত্তর পশ্চিম দক্ষিণ কিছু বুঝতেছি না এদিকেও পানি ওদিকেও পানি এদিকেও কোনটা বুঝবো তাই বলো রাত্রের বেলায় দিনের বেলায় বা সূর্য দিয়ে দিক নির্দেশনা করবো রাত্রের বেলায় এই সময় তারা চন্দ্র দিয়ে কি করছে এই জন্য তো আমাদের আলা হযরত কি বলছেন আহলে সুন্নাত কা হে বেড়া পার হে আসহাবে হুজুর নাও হে আর নজমে হে আর নাও হে সাহাবায়ে কেরামকে নজম বলেছেন ওই আসহাবি কান হুজুর আর ইয়াকে বলেছেন যে নাও কিস্তি অর্থাৎ ওই মাসালু আহলে বাইতি কা সফিনাতে নূরি এই হাদিসে জারি তাহলে এখন খেয়াল করো যেহেতু চন্দ্রের মাধ্যমে মানুষ হেদায়েত পায় নবীদের মাধ্যমে মানুষ কি খায় তো ওনার বাবা তো নবী ওনার বাবা তো কি এই জন্য বাবাকে আল্লাহ কি বলছেন ওয়াল কমরু আবুকা যে এটা ভালোভাবে ওরা বুঝে ফেলতে পারবে যে কাওয়াকে ফলো ওরা সংস্কর তোমার মা আর এক বর্ণনা মতে মাটা মায়া আসলেই নয় কারণ ওনার মা আগে মারা গেছিলেন এটা ওই সৎ মারি এটা ওদের মা তো যেহেতু মা তো কি এই না উম্মুকা বলছেন দেবী ওয়াল কমরু আবুকা এই জন্য এখানে আল্লাহ ওয়ালাদা বলে নেই ওয়ালাদা মায়া হাকিকি ওয়ালাদা মায়া হাকিকি এখানে উম্মুন এটা মা আসলিও হতে পারে মজাদিও হতে পারে কথা বোঝা গেছে তো মা যেটা করেছিল এটা ইসলামের কি নয় আপন মা নয় আপন মা ইন্তেকাল করেছিলেন এটাই বর্ণনা আছে ইন্না শাইতানা নিশ্চয় শয়তান লিল ইনসানে মানব জাতির জন্য আদুউম মুবিন সুস্পষ্ট কি শত্রু আই যাহিরুল আদাওয়া যার শত্রু আমি তো স্পষ্ট
অনেক শত্রু আছে রে তোমার বন্ধু, তোমার বন্ধুর মধ্যেও দেখবে অনেক শত্রু আছে, আর শুধু খুঁজতেছে রে বন্ধু সে দে তোমাকে শেষ করে দেওয়ার জন্য কি খুঁজতেছে রে। অনেক অনেক শত্রু আছে রে, ওয়া তাদের আদাওয়াত জাহের নয়, তাদের আদাওয়াত কিন্তু বন্ধু সেদে আমার আশেপাশে ঘুরতেছে, কিন্তু শয়তান তো এমন শত্রু তাকে চিনার জন্য আর বাকি কোনো পথ বাকি নেই, সব ভালোভাবে স্পষ্ট হয়ে গেছে রে, সে আমাদের পরম শত্রু। জাহিরুল আদাওয়া ওয়া কাযালিকা, তেমনি ভাবে কামা রাআইতা, এই ওয়া কাযালিকা তেমনি ভাবে কামা রাআইতা, তেমনি ভাবে মানে যেভাবে তুমি দেখেছো, এই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তুমি দেখেছো, ওয়া কাযালিকা তেমনি ভাবে, এটা আল্লাহ বলতেছেন রে, আই কামা রাআইতা তেমনি ভাবে তুমি দেখেছো, ইয়া যে তাবিকা আই ইয়াহতারুকা, ইয়াহতারুকা তোমাকে নির্বাচন করবে রব্বুকা, এটা ইয়াকুব আলাইহিস সালামের কথাও হইতে পারে, অসুবিধা নাই, মিল হবে। ওয়া কাযালিকা তেমনি ভাবে কামা রাআইতা তেমনি ভাবে তুমি দেখেছো, ইয়া যে তাবিকা তোমাকে নির্বাচন করবে, আই ইয়াহতারুকা তোমাকে নির্বাচন করবে রব্বুকা তোমার প্রভু, ওয়া ইউআল্লিমুকা এবং তোমাকে শিক্ষা দেবেন মিন তাবিলিল আহাদিস, এটা এমনি কথার ব্যাখ্যা বলতে আসলে স্বপ্নের ব্যাখ্যা, কারণ ইউসুফ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, উনি যে কোনো স্বপ্নের কি করতে পারতেন, তাবিল করতে পারতেন। আর এই যুগের মধ্যে স্বপ্নের জ্ঞান একটু বেশি ছিল, এই যুগের মধ্যে স্বপ্নের কি ছিল বেশি ছিল। তো ওই আল্লিমুকা, ওয়া খেয়াল করো, ওই আল্লিমুকা আল্লাহ তোমাকে তালিম দেবেন, শিক্ষা দেবেন মিন তাবিলিল আহাদিস, হাদিসের বহুবচন আহাদিসের কথাবার্তার ব্যাখ্যার মানে আই তাবিরুর রুইয়া, তাবিরুর রুইয়া স্বপ্ন ব্যাখ্যা, ওয়া মিন তাবিল আহাদিস আই তাবিরির রুইয়া স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান আল্লাহ তোমাকে দিবেন। ওয়া ইউতিম্মু আল্লাহ পূরণ করবেন নিয়ামাতাহু তার নিয়ামত আলাইকা তোমার উপর নবুওয়াত দেওয়ার মাধ্যমে, আল্লাহ তোমাকে নবুওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর নিয়ামত তোমার উপর কি করবেন, নিয়ামতেই হলো নবুওয়াতেই হলো মানুষের উপর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এইটা পাওয়ার পর আর কোনো নিয়ামত বাকি থাকে না। এটা কি সবাই পাবেনি, যাদেরকে দিবেন তারা পাবে দেরি, এটাকে আমরা পাবো নাকি, আমরা মাথা ফাড়াই ফেললে কি নবী হইতে পারবো না। তো এখন ওই উতিম্মু নিয়ামাতাহু, ওই উতিম্মু কেউ যদি বলে যে আমি নবুওয়াত পাওয়ার জন্য চেষ্টা করতেছি, 24 ঘন্টায় বার করতেছি, সে তো এখানে কাফের হয়ে গেছে, সে এখানে কি হয়ে গেছে কাফের হওয়ার জন্য বসে থাকতে হবে না। আল্লাহ পূর্ণ করবেন নিয়ামাতাহু তার নিয়ামত আলাইকা তোমার উপর নবুওয়াতে, ওয়া আলা আলি ইয়াকুবা আল্লাহ ওয়া নিয়ামতকে পূর্ণ করবেন তোমার উপর, ওয়া আলা আলি ইয়াকুবা আলে ইয়াকুবের উপর। তো আলে ইয়াকুবের মধ্যে একদম ঈসা আলাইহিস সালাম, এই ইউসুফ আলাইহিস সালাম একজন, আলে ইয়াকুবের আওলাদ আর 11 জন, আর 11 জন মধ্যে একজনও তো নবী হয় নাই। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তার নিয়ামতকে তোমার উপর পূর্ণ করবেন, যেটা নবুওয়াতের মাধ্যমে এবং আলে ইয়াকুবের মধ্যে পূর্ণ করবেন। তো আলে ইয়াকুবের মধ্যে তো বাকি 11 জনের মধ্যে একজনও তো নবী হয় নাই। এখানে আল্লাহ বলছেন যে এখানে আল মানে তো হালে ছেলে হবে এমন তো কথা নয়, ছেলের পরবর্তী বংশধর নাই। এখানে মূসা আলাইহিস সালাম আলে ইয়াকুব, ঈসা আলাইহিস সালাম আলে ইয়াকুব, যকরিয়া আলাইহিস সালাম আলে ইয়াকুব, ইয়াহইয়া আলাইহিস সালাম আলে ইয়াকুব, দানিয়েল আলাইহিস সালাম এগুলো আলে ইয়াকুব সব 100-200 নয়, কয়েক হাজার আছে। ও আলে ইয়াকুবের মধ্যে নবী কয়েক 100,000 আছে। এখন খেয়াল করো, সব বনি ইসরায়েলের নবী না, বনি ইসরায়েলের মধ্যে নবী বেশি। ওই এখন খেয়াল করো, ওই ইউতিম্মু নিয়ামাতাহু আলাইকা বিন নবুওয়াতি ওয়া আলা আলি ইয়াকুবা, আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের আলের উপরও কি করবেন, ওই নবুওয়াতকে পূর্ণ করবেন নবুওয়াত দানের মাধ্যমে। আউলাদিহি কামা যেমনি ভাবে আতাম্মাহা ওয়া কামা যেমনি ভাবে আতাম্মাহা আল্লাহ নবুওয়াতকে ওয়া নিয়ামতকে পূর্ণ করেছেন নবুওয়াতে, নবুওয়াত দানের মাধ্যমে, যেমনি ভাবে নবুওয়াত দানের মাধ্যমে আল্লাহ নিয়ামতকে পূর্ণ করেছেন আলা আবাওয়াইকা তোমার মাতা পিতা নয়, আলা আবাওয়াইকা তোমার দুই বাবার উপর, তোমার আবার আবওয়াইকা মাতা পিতা বলিও না, কারণ আবওয়ানের তসনিয়াটা মাতা পিতার জন্য ব্যবহার হয়, যেহেতু মহিলা তো নবী হয় না, সেই জন্য আবওয়াইকা মানে মাতা পিতা বলিও না। যেখানে সেখানে শব্দ একটা প্রয়োগ করলে তো হবে না, আবওয়ানে বলে মাতা পিতা বোঝানো হয়, তবে এখানে তো মাতা পিতা বলতে পারবে না, কেন, যেহেতু মহিলা নবী হয় না। যদি কামা আতাম্মাহা বিন নবুওয়াতি আলা আবওয়াইকা দুই বাবার উপর মিন কবলু তোমার পূর্বে, এরা কারা, ইব্রাহিম। ও এখানে যখন মিন কবলু বলে দিয়েছে, তাহলে তো মাতা পিতা হওয়ার আগে কথা নাই, এগুলো আমার আগে, মাতা পিতা তা আমার সময়কালে, আমার আগে যেহেতু আমার মাতা পিতা নয়, আমার আগে দুই বাবা। তো এরা কারা,
ইব্রাহিমা ও ইসহাকা, ও আমার দাদা হলেন ইসমাঈলের দাদাকে ইসহাক, ওর দাদা হলেন ইব্রাহিম। এরা দুইজনকেও আল্লাহ নিয়ামতকে পূর্ণ করেছিলেন নবুয়তের মাধ্যমে, ঠিক আছে না? ইন্না রব্বাকা, নিশ্চয় তোমার আপনার প্রভু, আলিমুন জ্ঞাত বিখলকিহি, তার সৃষ্টি সম্পর্কে, হাকিমুন ফকদাময় ফি সনিহি, তার ফেলের মধ্যে, বিহীন সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ যা যা করবেন এইগুলোর মধ্যে আল্লাহ সর্বোত্তম ফকদাময়। কোনটা কিভাবে করতে হবে? লাকাদে কানা ওয়া লাকাদে কানা, নিশ্চয় রয়েছে কি খবরে ইউসুফ আলাইহিস খবরের সম্পাদের মধ্যে রয়েছে, ও ইখওয়াতিহি, এবং তার ভাইদের সম্পাদের মধ্যে রয়েছে। তো গহুম তার ভাইরা হলো আহাদা আশারা, ওয়া আহাদা ওয়া ইউসুফ আলাইহিস সম্পাদের মধ্যে এবং তার ভাইদের সম্পাদের মধ্যে রয়েছে। কি রয়েছে সেটা পরে বলবে। তো ভাইদের সংখ্যা কত? 11। কি রয়েছে? দে আয়াতুন, আই ইবারুন, আয়াতুনের বহুবচন আয়া, ইবরাতুনের বহুবচন রাত। এই আয়াতুনের বহুবচন আর ইবরাতুনের বহুবচন ওয়া খেয়াল করো। এই ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে রয়েছে আয়াতুন, নিদর্শন, আই ইবনা নিদর্শন, আই ইবারুন শিক্ষা, লিসাইলিন, যারা তার ভাই সম্পর্কে জানতে চাইবে। ও তোমরা কি ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের কাহিনী জানতে চাও? তোমরা কি সায়েল? তো বলো যারা সায়েল তাদের জন্য শিক্ষা রয়েছে। যারা সায়েল, আমি কাহিনীগুলো এমনি বর্ণনা দিচ্ছি না, শিক্ষার জন্য কি দিচ্ছি? আমি আল্লাহ কাহিনীগুলো কি করতেছি না, এমনি বর্ণনা দিচ্ছি না, এগুলো শিক্ষার জন্য। যে এখানে ইবারুন শিক্ষা রয়েছে, লিসাইলিন, যারা জানতে চাইবে, আন খবরিহিম, তাদের সংবাদ, যারা তাদের সংবাদ জানতে চাইবে, তাদের এই সংবাদের মধ্যে কি রয়েছে? জাতির জন্য শিক্ষা রয়েছে। উস্কুর স্মরণ করুন, কলু, যখন তারা বলল, আই বাদু ইহুয়াতে ইউসুফা, ইউসুফ আলাইহিস সালামের কিছু কিছু ভাই বলল, লেবাদিহি, ওয়া 11, একজন না, একজন তো ওই বনিয়ামিন না, ওই 10 জনের মধ্যে ষড়যন্ত্র করতে, ওই 10 জন তারা সন্তান। এই 10 জনের মধ্যে কেউ কিছু এক ফরিকে আরেক ফরিকে বলল রে, 5 জনে আর 5 জনকে বলল দেরি। ওয়া তারা বলল রে, কোনো ভাইকে বলল, কি বলল? লা ইউসুফু, লামে তাকিদ দিয়ে বলতেছে লা ইউসুফু, নিশ্চয় ইউসুফ মুবতাদা, এটা কি মুবতাদা, ওয়া হুহু, এবং তার আপন ভাই, আই শকীকুহু, শকীকুন মানে আপন ভাই, ওয়া ইউসুফ, এবং ইউসুফের আপন ভাই, ওই সব ভাই ওরা পরস্পর একজন আরেকজনকে বলতেছে রে যে ইউসুফ এবং তার আপন ভাই বিনিয়ামিন, এটা বিনিয়ামিন, তার নাম বিনিয়ামিন, তার নাম কি বিনিয়ামিন, না বনিয়ামিন বলি দেরি, তার নাম বিনিয়ামিন। তো এখন খেয়াল করো, তারা এক বাপ এক মা, তারা এক বাপ এক মা, ওই 10 জন বাপ একটা, ওই 10 জনের বাবাও এক বলেছিলাম, 2 জনের বাবাও এক বলেছিলাম, তবে মা ভিন্ন। তো এখন খেয়াল করো, ওয়া হুহু আই শকীকুহু, তার আপন ভাই বিনিয়ামিন, তার আপন ভাই কি বিনিয়ামিন। এরা এই 2 জন আহাব্বু ইলা আবিনা, ওয়া আহাব্বু, এটা হলো ওই লা ইউসুফু ওয়াহুহু, এটা মুবতাদা না, ওয়া লা ইউসুফু ওয়াহুহু মুবতাদা, আর আহাব্বু থেকে কি শুরু হয়েছে? খবর, ওয়া আহাব্বু খবরুন। এরা 2 জন বেশি প্রিয়, ইলা আবিনা, আমাদের বাবার কাছে, মিন্না, আমাদের থেকে, আমরা বাবার সন্তান হিসেবে কোনো আমাদেরকে ভালোবাসে না তা নয়, তবে এরা 2 জন বেশি প্রিয়। তো এরকম তো হয়, 11 জন 12 জন ছেলে থাকবে, সবাইকে এক পল্লাই হয়, 4 জন স্ত্রী থাকলে কি সবাই এক ইয়ার পাল্লার হবে? এটাই দুনিয়া, কথাটা বোঝা গেছে নি? ও আমার প্রিন্সিপাল হুজুরের কাছে সবাই কি ফিরিয়ে হবে নি? তো এটা তো এক কথা। তারপরে ক্লাস শিক্ষকের কাছে ছাত্র সবাই এক বরাবর হয় না, এটাই তো দুনিয়ার সিস্টেম, কথাটা বোঝা গেছে? ইলা আবিনা মিন্না, তো এটার জন্য হিংসা করা কি দরকার আছে? তো আহাব্বুয়া ইলা আবিনা, তারা আমাদের বাবার কাছে বেশি প্রিয়, মিন্না আমাদের থেকে, ওয়ানাহানু উসবাতুন, অথচ আমরা হলাম, আমাদের দল হলো বাড়ি, আমাদের দল হলো বাড়ি, মানে আমরা 10 জন, তারা মাত্র 2 জন। তো বাবার উপকার তো আমাদের ডিএনএ বেশি হবে, বাবার উপকার তো আমাদের ডিএনএ বেশি হবে, তা আমাদের কেন বেশি ভালোবাসা দরকার? ওই 2 জনকে কেন ভালোবাসে? আমরা 10 জনে বাবার না করতে পারবো, ওরা 2 জন তা করতে পারবে নাকি? তো বেশি ভালোবাসা দরকার ছিল আমাদের, কিন্তু ভালোবাসাকে বেশি, এটা কেমনে হয়? আচ্ছা, ওয়ানাহানু উসবাতুন, অথচ আসাবারি, ওয়ানাহানু উসবাতুন আই জামাতুন, অথচ আমরা হইলাম জমাত, ইন্না আবানা, আমাদের বাবা কিন্তু ভুলের মধ্যে আছেন। আমার বাবা, উনি জানেন না কোথায় ওনার উপকার করবে,
উনি খেয়াল করতেছেন না যে উনি কোথায় ওনার 10 জনের পক্ষে গেলে ওনার উপকার বেশি হইতো, 2 জনের পক্ষে কেন যাচ্ছে? ইন্না আবানা, নিশ্চয় আমাদের বাবা লাফি দলালিন, কথার মধ্যে রয়ে গেছে, ভুলের মধ্যে আয় হতাইন মুবিন। আবার ভুল যখন দাঁতা ভুল, এটা বড় ভুল। এই ভুলটা কোনো ছোড়াহাড়া ভুল না, উনি তো বুদ্ধিমান, কোনো বেকুফও তো এই ভুল করবে না। এটা তো স্পষ্ট ভুল, স্পষ্ট ভুল কোনো বেকুফও করবে না। আর বেকুফও তো 10 জনের পক্ষে যাবে, 2 জনের পক্ষে যাবে না। কত সুন্দর করে একজনকে বুঝাচ্ছে, ইন্না আবানা লাফি দলালিন হতাইন মুবিন, আই বাইয়িনিন, ওয়া খেয়াল করো বাইয়িনিন, ওয়া এটা হলো বাইয়িনিন মুবিন, এটা বড় স্পষ্ট ভুল। কিসের মাধ্যমে স্পষ্ট ভুল? বেসারিহিমা, ওই 2জনকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে, আলাইনা আমাদের উপর, ওই 2জনকে আমাদের উপর প্রাধান্য দেওয়ার মাধ্যমে, এটা হলো সুস্পষ্ট ভুল। আমরা তো দল যেটা ভারী, দল যেটা ক্ষমতায় থাকে, আমরা সেটার দিকে এনে দেয়, কারণ শিয়ানা দেয়। কারণ কি রে, আগের ফাঁসি ধারণ করছিলাম দেরি, ওই যখন আর তোর এসে গেছে জামাটা খুলে জামা ওইটা গাইয়ে দিয়ে ওইদিকে হয়ে গেছি। আমাদের মতো শিয়ানা আর কি আছে? আমরা এই সময় জ্বর দিক থেকে আমরা সাথীও সেদিকে দেখতে পারি, আমরা আনে শিয়ানা। তা আমরা তখন পারি, আমাদের দিকে এনে আসবে। উনি এরকম ভুল ছাগলেও করিনি। কথা তো সুন্দর বলতেছে, ধরো কথাটা বুঝা গেছে। আচ্ছা তাহলে আসো, এখন সুতরাং আমাদের একটা কাজ করতে হবে, ইউসুফকে মেরে ফেলি। ইউসুফকে কি করে ফেলি? মেরে ফেলি। তো এই দেখা যাবে বাবা আর আমাদের দিকে ফিরে যাবে, আমাদের দিকে ফিরে যাবে। উক্তুলু ইউসুফা, ও যারা ভাইদেরকে বুঝাচ্ছে দি, তারা বললো রে বুঝাইয়া শুধাই আগে বুঝাই দিছে। আগে বুঝানোর পর বলছে উক্তুলু ইউসুফা, ইউসুফকে কি করে ফেলো? হত্যা করে ফেলো। আও অথবা ইকরাহু, তাকে নিক্ষেপ করো। আর দান আই বিয়ার দিন বই রাতিন, কোনো দূরবর্তী জমিনে। ইউসুফ তো এখনো ছোট, পুরো জমিনে নিয়ে ফেলে আসো, বাঘ বন্ধুকে খেয়ে ফেলবে। এখানে বাঘের প্রবণতা বেশি ছিল, আর আসতে পারবে না। ওয়া খেয়াল করো, উক্তুলু ইউসুফা, তোমরা ইউসুফকে কি করো? হত্যা করে ফেলো। আও ইতরাহুহু, অথবা তাকে নিক্ষেপ করো। আর দান আই বিয়ার দিন বই রাতিন, পূর্ববর্তী জমিনে। ইয়াহালু লাকুম ওয়াজহু আবিকুম খলিউন মাদা, ওয়া আমরে জওয়াবে খলিউন, খলিউন মানে হারি হয়ে যাওয়ারি। খালা ইয়াহালু, তাহলে তোমাদের বাবার দৃষ্টি তোমাদের দিকে হারি হয়ে যাবে। তার মানে ওই দিকে আর থাকবে না, ওই দিক থেকে হারি হয়ে তোমাদের দিকে ফিরে যাবে, তোমাদের দিকে ফিরে যাবে। কথাটা বুঝা গেছে? এখন খেয়াল করো, তোমরা ইউসুফ এবং ইউসুফকে মেরে ফেলো, অথবা দূরবর্তী কোথায় গিয়ে ফেলে আসো। কথা বুঝা গেছে? যদি ইয়াহালু, এটা ইয়াহলু ছিল, ওই আমরে জবাবে ওয়া পড়ে গেছে রে। যদি ইয়াহলু লাকুম, তোমাদের জন্য কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। ওয়াজু আবিকুম, তোমাদের বাবার দৃষ্টি, তোমাদের বাবার দৃষ্টি তোমাদের দিকে ফিরে। আই ইউকবিলা আলাইকুম, তিনি তোমাদের দিকে মুখাপেক্ষী হবেন। ওয়ালা ইয়ালতাফিত লিগাইরিকুম, তিনি অন্যদিকে দৃষ্টি দেবেন না, অন্যদিকে দৃষ্টি দেবেন না। ওয়া তাকুনু মিন বয়িদিহি, ওয়া তাকুনু মিন বাদিহি। আচ্ছা, ওয়া এটা ফাপ কাজ না? আবার তারাও স্বীকার করতেছে এটা কাজটা ফাপ। ওরে ফাপ কাজ করে করার পর তওবা দিল্লা করে ফেলবে যদি, করার পর কি করে ফেলবে যদি? তওবা দিল্লা করে সালে হয়ে যাবো, কি হয়ে যাবো? সালে হয়ে যাবো। আর সব সালে আলাইহিস সালাম হয়ে যাবে, তওবা দিল্লা করে কি হয়ে যাবো? সালে আলাইহিস সালাম হয়ে যাবো। ওয়া তাকুনু, তোমরা হয়ে যাবে, ওই ওয়া তাকুনু তোমরা হয়ে যাবে মিন বাদিহি, ওইটা করার পর। আই বাদা কতলে ইউসুফা, ইউসুফকে হত্যা করার পর। আউ তরহিহি, অথবা তাকে নিক্ষেপ করার পর তোমরা হয়ে যাবে কওমান সালিহিন, ফলে হয়ে যাবে, মানে সয়সাম হয়ে যাবে দিদি। কথা বুঝা গেছে? আনতা তাতুবু, কিসের মাধ্যমে? তওবা করার মাধ্যমে ভালো হয়ে যাবে। তওবা করার মাধ্যমে হত্যা হয়ে গেল বুই, কিন্তু গুনাহ মাফ হয়ে গেল বুই, কিন্তু কি হয়ে গেল বুই? অঙ্কটা বরাবর ঠিক আছে। কলা কয়লুন, কলা কয়লুন, ওয়া একজনে বলল, মিনহুম তাদের থেকে, 10 থেকে, হুয়া ইহুদা, আবার ইহুদ যার নাম ছিল ইহুদ, উনি আবার একটু দেখা যাচ্ছিল ওই নয় থেকে ছিল, ভালো মানুষ ছিলেন। কলা কয়লুন মিনহুম, তাদের থেকে একজনে বলল, হুয়া ইহুদা লা তাকতুলু ইউসুফা, খবরদার ইউসুফকে হত্যা করিও না। ওয়ালকুহু, তাকে নিক্ষেপ করো। আই আতরাহুহু, তাকে ফেলে দাও। ফি গায়াবাতিল জুব্বে, ঠিক আছে তোমরা যেটা কাজ করো, তবে সরাসরি মেরে ফেলিও, তবে সরাসরি কিছু ভালো ছিল দিদি, কিছু ভালো ছিল উনি, তবে সরাসরি কি করে ফেলিও না, মেরে ফেলিও না। তোমরা কি করো? আতরা আলকুহু, আই আতরাহুহু, তাকে ফেলে দাও। ফি গায়াবাতিল জুব্বে, জুব্বুল মানে কূপ, গায়াবা মানে গভীরে, তোমরা একেবারে কূপের গভীরে তাকে ফেলে দাও। আই মুজলিমুল বীরে, কূপের অন্ধকারে তাকে ফেলে দাও। উপরে ফেললে কি অন্ধকার হবে নি? খুব
ফুটবল আছে এক বিগত এখানে অন্ধকার আছে, এটা তো অন্তত 40 ফুট নিচে হলে এটা নিচে অন্ধকার হবে, উপরে আলো সেখানে গিয়ে বুঝবে না। তো এখন খেয়াল করো, ফি গায়াবাতিল জুব্বে, তোমরা কুফের অন্ধকারে, আই মুজরিমিল বীরে, তোমরা কুফের অন্ধকারে তাকে ফেলে দাও। ওয়া ফি কেরা, আচ্ছা ওফি কেরাতিন বিল জমে, এই ওফি কেরাতিন বিল কি আছে বিল জমে, ও আচ্ছা ফি গায়াবাত, ফি গায়াবাত আছে এখানে, ওয়া ফি গায়াবাতিল জুব্বে ওয়াহিদ, আর কেরাতের মধ্যে আছে গায়াবাতিল জুব্বে, কুফের অন্ধকার সমূহের মধ্যে, ঠিক আছে না? আচ্ছা ওফি কেরাতিন বিল জমে, ইয়াল তাকিতুহু, তাকে নিয়ে যাবে, লকতুন তাকে নিয়ে যাবে, বাদুস সাইয়ারা, কোন মুসাফির, অর্থাৎ ওইদিকে মুসাফিরা যাওয়ার সময় যখন পানির প্রয়োজন হবে, তখন পানির জন্য যখন বালতি ফেলবে তখন তাকে পেয়ে যাবে, পশুরা নিয়ে চলে গেল। তোর ইউসুফও বললো না, আমাদের উদ্দেশ্য হাসিল হলো, মেরে ফেলার দরকার কি, এটা করো, অনেক ঠিকটা তাকে ওখান থেকে পেয়ে নিয়ে যাবে। ইয়াল তাকিতুহু, তাকে নিয়ে পেয়ে যাবে, বাদুস সাইয়ারাতে আল মুসাফিরিন, কোন মুসাফির। এই পরামর্শ দিল কে? ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও, তোমরা যদি কিছু করতে চাও, অর্থাৎ যেটা তোমরা সিদ্ধান্ত নিয়েছো সেটা যদি করতে চাও, তাহলে এইভাবে করো। আই ইন কুনতুম ফাইল মা আরাতুম, মা ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও, মা ওহা আরাতুম, যেটা ইচ্ছা তোমরা করেছো, মিনাত তফরিকে, ফিতক করে দিতে। তোমাদের উদ্দেশ্য হলো ইউসুফকে বাবা থেকে কি করে দেওয়া, তো এটার মাধ্যমে তো ফিতক হয়ে যাবে। ওয়া খেয়াল করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা করতে চাও, মা ওহা আরাতুম, এটা তোমরা ইচ্ছা করেছো, মিনাত তফরিকে ফিতক করা হতে, তাহলে ফাক্তাফু বিযালিকা, ওহার উপর যথেষ্ট করো, ফাক্তাফু বিযালিকা, কফিউরি, ওহার উপর কি করো, একেবারে সরাসরি হত্যা করে ফেলিও না। কলু, তারা বললেন, তারা সবাই ঠিক আছে সিদ্ধান্ত মেনে নিলেন, ওরা সিদ্ধান্ত মেনে নিয়ে বাবার কাছে গেলেন। কলু, তারা বললেন, ইয়া বানা, হে আমাদের বাবা, মালাকা, আপনার জন্য কি হয়েছে, লা তামান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে। আগেও কতবার ইউসুফকে আমরা ওখানে নিয়ে যেতে চাইতাম, আমরা যেখানে ছাগল চড়াতে যাই, সারাগার মধ্যে, মারার মধ্যে, কারণভূমির মধ্যে, ইউসুফকে নিয়ে যেতে চাইলাম, আমাদেরকে ইউসুফকে সঙ্গে দেন না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না কেন? খেয়াল করো, বলু, তারা বললেন, ইয়া বানা, হে আমাদের পিতা, মালাকা, আপনার কি হয়েছে, লা তামান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফের বিষয়ে, ওয়া ইন্না লাহু, অথচ আমরা তার জন্য লানাসিহুন, আর উপকারী, আমরা তার ভাই না, আমরা কি তার ভাই না, ও ইন্না লাহু, আমরা তো তার জন্য লানাসিহুন, অবশ্যই নাসিহ, মানে সৎ বাস্তবায়নকারী, মানে উপকারীরই, আই লাগাইমুনা বেমসারিহি, তার উপকার গুরু কায়েমকারী, তার উপকার কায়েমকারী। আর সিলহু, তাকে প্রেরণ করুন, মানা, আমাদের সাথে প্রদান, আগামীকাল, আজকে সন্ধ্যাবেলায় বলতেছি, আব্বা আমরা আগামীকাল যখন সকালবেলা ওই ছাগল নিয়ে হারমভূমির দিকে যাবো, তখন তাকে আমাদের সাথে কি করবেন, প্রেরণ করবেন। ইরাস সাহারায়ে, এখানে গিয়ে ইয়ারথা, সে ফলমূল হবে, ইয়ারথা রতন, সে ফল, যেখানে গাছের মধ্যে কত ফলমূল, সুন্দর সুন্দর ফল, আম ধরছে, কাঁঠাল ধরছে, পেয়ারা ধরছে, আমরা প্রতিদিন এগুলো হাই, আমার বাইরে সেগুলো হাইতে পারে না। ইয়ারতা, সে ফলমূল হবে, সে ফলমূল হবে, আমরা সেখানে ছাগল গরু ছাড়িয়ে দিয়ে কত সুন্দর খেলাধুলা করি। ইয়ালাব, সে খেলবে, বিন নুনে ওয়াল ইয়ায়ে, হয়তো নারতা নালাব, নারতা নালাব, আমরা ফলমূল খাবো একসাথে, নালাব খেলবে, খেলাধুলা করবো। ওয়াহের মতো করে গায়েবও বলতে পারবে, জমা মতো করলে পারবে। ওয়া ফিহিমা, এই দুইটার মধ্যে, মানে বিল নুনে ওয়াল ইয়ায়ে ফিহিমা, ওই নারতা ইয়ারতা, নালাব গেলা, রুডার মধ্যে নুন দিয়েও বলতে পারবে, ইয়া দিয়েও বলতে পারবে। নান সাত, আমরা আনন্দ করব, নান সাত, আমরা কি করবো, ওয়ানাত হাসি, ওয়া আমুদ ফমুদ আছে না, আমুদ ফমুদ, এগুলো প্রতিশব্দ করি, নান সাত ওয়ানাত তাসি, আমরা কি করবো, আমুদ ফমুদ করবো, একই শব্দ, এগুলো আলফাজে মুরাদেফা, নাত তাসি, ও ওয়াসুন মাদারি ওয়াসুন, খেয়াল করো, নান সাত ওয়ানাত তাসি, আমরা আনন্দ ফমুদ করবো, ও ইন্না লাহু, আমরা তো তারই জন্য লাহাফিজুন, তাকে হেফাজত করবো, নিজের দাম দিয়ে যাবো দরকার নেই, কথাটা বোঝা গেছে। তারপরে তো আমার বাইরের উপরে একটা টুকা করতে দেবো না। ইসলাম বললেন, ইন্নি, নিশ্চয় আমি, লায়াহজুরুনি, আমাকে চিন্তিত করে ফেলে, আনতাদ আওয়া লায়াহদিননি, নিশ্চয় আমি, লায়াহজুরুনি, আমাকে চিন্তাশীল করে ফেলে, আনতা যাহাবু, তোমরা যাবে, আনতা যাহাবু বিহি, তোমরা তাকে নিয়ে যাওয়াটাই আমাকে চিন্তিত করে ফেলে। ওয়া এখন লায়াহজুরুনি ফেলের পায়ে পাচ্ছি না,
ওই খেয়াল করো, কলা তিনি বললেন ইন্নী নিশ্চয় আমি, লায়াহজুনুনি আমাকে চিন্তিত করে ফেলবে, আনতা তাহাবু বিহি তোমরা তাকে নিয়ে যাওয়াই। এত সহজ বিষয় না, কিন্তু আল্লাহর উপরে মেহেরবানি, তোমরা বুঝতেছো। কলা তিনি বললেন এ আনতা তাহাবু হলো লায়াহজুনুনি। কলা তিনি বললেন ইন্নী নিশ্চয় আমি, লায়াহজুনুনি আমাকে চিন্তিত করে ফেলে, আনতা তাহাবু আই যাহাবিকুম তোমাদের যাওয়া, বিহি তাকে নিয়ে, এটাই আমাকে চিন্তিত করে ফেলে, লেফেরাকিহি সে পৃথক হয়ে যাওয়ার কারণে, যে আমার সাথে আমার থেকে কি হয়ে গেছে। এখানে ইশারা, তোমাদের সঙ্গে যাওয়াকে আমি নিরাপদ মনে করি না, কারণ বাইরের সঙ্গে বাইরে গেলে আমার কাছে তো চিন্তা লাগার কথা ছিল না, কিন্তু চিন্তা লাগে কেন, চিন্তা লাগে কেন। আহা আনতা তাহাবু আই যাহাবিকুম বিহি লেফেরাকিহি ওয়া আহাহু আমি ভয় করতেছি আইয়া আকুলাহু যিবু তাকে নেগড়ে আগে খেয়ে ফেলবে। ওয়াল মুরাদু বিহি আল জিনসু এখানে যিবুন আলিফ লামে জিনসি, আমাদের তাফসীরের মতে কোন তাফসীরে কিন্তু এখানে আলিফ লামকে আহাদে জেহেনি মুরাদ নিয়ে ফেলতে। কোন বাক্যটা আমার জেহেনে আছে, বাক্য তোমরা বাক্য কি নবীনা ওয়া, এই জন্য অনেক মুফাসসিরিন এখানে আলিফ লামকে জিনসি ধরেন নাই, আহাদে জেহেনি বলে ওয়াহাবু আমি ভয় করতেছি আইয়া আকুলাহু তাকে খেয়ে ফেলবে, আযিবু বাগে, ওয়াল মুরাদু বিহি আল জিনসু এখানে যিবুন মানে যে কোনো বাঘ, যে কোনো বাঘ, যিবুন মানে কি যে কোনো বাঘ, এটা আমাদের মুফাসসিরের মতে। ওয়া কানাত আরদুহুম কুসিরাতাদ যিআবে কারণ এই সময় ওই জমিনগুলো বেশি বাঘের জমিন ছিল। ওয়া কানাত আরদুহুম তাদের জমিনগুলো ছিল কুসিরাতাদ যিআবে বেশি বাঘের জমিন। ওয়ান্তুম আনহু এমন অবস্থায় তোমরা তার থেকে হয়ে যাবে গাফিলুন অন্যমনস্ক, তোমরা খেলাধুলাই থাকবে, এমন সময় বাঘেরটা খেয়ে ফেলবে, অথবা বাক্যকে আমি জানি। ওয়া মুশকুলুনা তোমরা মশগুল হয়ে যাবে। কলু তারা বললেন ওয়া লাইন লামু কসমিন লাইন লামু কসমিন আকালাহু ইন আকালাহু তাকে খেয়ে ফেলে আযিবু বাগে ওয়ানাহানু উসবাতুন আমরা তো জমাত, তো ইন্না ইদান তাহলে আমরা তো লাহাফিরুন আদিদুন হয়ে যাব। আমরা তদ্দন বিবাহগুলো আমাদের সামনে আবার বাঘে খেয়ে ফেলবে, এটা কেমন হতে পারে? তো বাঘেগুলো ওনাকে খেয়ে ফেলে তো আমরা অক্ষম হয়ে গেলাম, তা আমরা তো অক্ষম না, আমরা তো অক্ষম না, আপনি আমাদের কি অক্ষম মনে করেন নি? এটা কোন ধরনের কথা? 10 জন কত বড় 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 বউ দেখতেছেন না আপনি? ওই খেয়াল করো, এই লাইন লাইন ইন আকালাহু দুই তাকে খেয়ে ফেলে আযিবু বাগে বলে ওয়ানাহানু উসবাতুন ওয়ায়াহারিয়া এই ওয়ায়াহারিয়া অথচ আমরা জমাত, তাহলে ইন্না ইদান তাহলে আমরা লাহাসিরুন আদিদুন। ফাআরসালাহু আয়া দাক শেষ পর্যন্ত, এটা আল্লাহর মনসা, এটা আল্লাহর ফায়সালা এইভাবে। ফাআরসালাহু শেষ পর্যন্ত তিনি তাকে প্রেরণ করলেন, মাহুম তাদের সাথে, ফালাম্মা যাহাবু যখন তারা গেল, বিহি তাকে নিয়ে, ওয়াজমাউ আই আযামু এবং তারা কি করলো আযম করে ফেলল, আইয়া জালুহু তাকে তারা করবে ফি রাখবে ফি গায়াবাতিল জুব্বে কুফের গভীরে। ওয়া খেয়াল করো ওয়া যাও, ওই এটা যখন ওয়া তারা যখন নিয়ে গেল এবং এই আযম যখন এই প্রতিজ্ঞা যখন করলো, কি হয়েছে সেটা বলে নাই, জবাবে কসম বলে নাই। ওয়া জাওয়াবু লম্মা ওই ফালাম্মা যাহাবু আছে না, ওই লম্মার জবাব মাহযুফুন কি আছে, মাহাদুব আছে বলো না, আই ফাআলু যালিকা ওয়া তাকে নিয়ে গেল এবং আযম করলো দে সিদ্ধান্ত নিল যে তাকে তারা কূপের মধ্যে ফেলে দিবে, এটা তারা করে ফেলছে, এটা তারা এটা হলো জবাবে কসম মাহাদুব। আই ফাআলু যালিকা তারা ওহা করলো, কিভাবে করলো, বিআন্না দাউ তারা ওয়া বিআন্না দাউ তারা সেটা এই আগে ও বিআন্না দাউ তারা কুলে ফেললো, তারা কুলে ফেললো কমিসাহু তার জামা, তারা তার জামা কুলে ফেললো, ধরো না তারা তার জামা কুলে ফেললো, বাদা দরবিহি এর আগে তাকে মারছে, এর আগে তাকে মেরে তার জামা কুলে ফেললো, ও এহানাতিহি তাকে অপমান করলো, ওয়া এরাদাতে কতলিহি ওয়া এরাদাতে তাকে হত্যা করার খেয়ালও করলো, মানে মেরে মারে ফেলবে, কিন্তু ওই ইহুদার কারণে ফার নাই। ওই এখন খেয়াল করো ওয়া আই ফাআলু যালিকা তারা উহা করলো মানে কূপের মধ্যে ফেলে দিল, তবে এর আগে বিআন্না দাউ কিসের মাধ্যমে তারা কূপের ওয়া ফাআলু যালিকা তারা উহা করলো মানে কূপের মধ্যে করলো, তো কূপের মধ্যে ফেলে দিল, তবে ফেলে দিতে এমনি দেই নাই, আগে বিআন্না দাউ কমিসাহু তারা তার জামাটা তুলে ফেললো, বাদা দরবিহি তাকে মারার পরে, ও এহানাতিহি তাকে অপমান করার পরে, ও এরাদাতে কতলিহি তাকে হত্যা ইচ্ছা করার পরে।
ওয়াদলাউহু তারা তাকে এর পরে কূপের মধ্যে ঢেলে দিল। ওই দলগুলো দিকে দলগুলো ওয়াদলাউহু তারা তাকে কূপের মধ্যে কি করে দিল? ঢেলে দিল। ফালাম্মা ওয়াসালা তিনি যখন পৌঁছলেন ইলা ওয়াসনিস্তিল বিরে অর্ধেকের মধ্যে পৌঁছলো আল কৌহু ওয়া প্রথমে আস্তে আস্তে ফেলছে। প্রথমে কি করছে? এই আদলাউ ওই বালতি দিয়ে নামে ফেলে দল বালতিকে ধুম করে ফেলে দাও কিরকম ফেলে দাও আস্তে আস্তে। তো তারা বালতির মতো করে তাকে আস্তে আস্তে করে ফেললো, মানে রশি বেঁধে আস্তে আস্তে করে ফেললো। যখন কূপের গভীরে অর্ধেকে পৌঁছছে ফেলে ফেলে। তো এখন খেয়াল করো আদলাউহু তারা তাকে ওই বালতি নিয়ে আস্তে আস্তে ফেললো। ফালাম্মা ওয়াসালা যখন এটা ইউসুফ মুসলেন ইলা নিস্তিল বিরে আল কৌহু তাকে ঢেলে দিল। ওই তাকে ঢেলে দিল কেন? কেন কেন? লিয়ামুতা লামে সবিয়া যেন মরে যাই। ফাসাকাতা অতঃপর তিনি পড়ে গেলেন ফিলমাই পানির মধ্যে পড়ে গেলেন। সুম্মা আওয়া অতঃপর তিনি আশ্রয় নিলেন ইলা সহরাতিন এখানে ভিতরে পাথর একটা আছে আগে থেকে ছিল নাকি আল্লাহ ব্যবস্থা করে রাখছেন কেমনে জানি, হয়তো আল্লাহ ব্যবস্থা করে রাখছেন সেটাও তো হতে পারে। সুম্মা আওয়া নমরুদের ইব্রাহিম ইসলামের নমরুদ ওটা ফুলের বাগান বানাই দিয়েছিলেন না, এখানেও আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। সুম্মা আওয়া অতঃপর তিনি আশ্রয় নিলেন ইলা সাহারাতিন পাথরের উপর। তারা এখন মরে গেছে কিনা পরীক্ষা করতেছে ইউসুফ। তো তিনিও বুঝতে না পেরে বুঝতে পারেন মনে তার ভাই তাকে কি করতেছে? রহম করতেছে, হয়তো এখন তুলে নিবে, হয়তো এখন তুলে নিবে। তো তিনিও বললেন যে হ্যাঁ ভাই ভাই আমি আসি তো জবাব দিলেন। তারা বুঝতে পারছে এই তো মারা যায় নাই, মাথা খারাপ হয়ে গেছে বলে এই পাথর একটা নাম আরো দুম করে মাথা যেন হয়ে যায়। ইহুদা করলো খবরদার। ইহুদা বললো কি খেয়াল করো সুম্মা আওয়া ইলা সাহরাতিন ফানাদাউহু তারা তাকে ডাক দিল। তারা উপর থেকে তারা দেখা যাচ্ছে না তো একটু গভীরে, তারা তাকে উপর থেকে ডাক দিল। কে ডাক দিল? পরীক্ষা করার জন্য। কিন্তু ফাজাবাহুম তিনি তাদের জবাব দিয়ে ফেলছেন লেজন্নে রাহমাতিহিম বুঝতে পারতেন শত্রু, তো তুমি জবাব দিতেন না। এখন তিনি তাদের দয়ার কথা, ভালো মানুষের খেয়াল সবসময় ভালোর দিকেই যায়। ওয়া গেল করো ফাজাবাহুম তিনি তাদের জবাব দিলেন লেজন্নে রাহমাতিহিম তাদের দয়ার ধারণা করে, তাদের দয়ার ধারণা করে। এখন তারা বুঝতে পারলো যে মারা ফারাদু তারা ইচ্ছা করলো। ওয়া ফারাদু ওই ফারাদু কি এরপরে কি বললো? ফারাদু আচ্ছা ও ফারাদ আরদাহু ফারাদু তারা ইচ্ছা করলো আরদাহু রদহুন মানে মাথা শূন্য করে দেওয়া। রদহুন শব্দ অর্থ কি? ওয়া ফারাদু তারা ইচ্ছা করলো যে আর না ফারাহু আরদাহু আর বেসহারাতিন ওয়া ফারারু তারা ইচ্ছা করলো। কিসের ইচ্ছা করলো রে? রদাহাহু এটা তারা রদহুন মানে মাথা শূন্য বিশূন্য করে ফেলা। ফারারু তারা ইচ্ছা করলো রদাহাহু তার মাথাটা শূন্য বিশূন্য করে ফেলবে বেসহারাতিন পাথর দিয়ে। ফামানাহুম ইয়াহুদা ওয়া ফামানাহুম ইয়াহুদা তাদেরকে নিষেধ করলো। বাকিটা ইনশাআল্লাহ আগামীকাল তোমরা 7টায় চলে আসবে, আমিও চলে আসবো। বৃষ্টি পড়াতে এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি ঠিক 7টায়, আমি কিন্তু 6:30টায় করতে গেলে হয়ে যায়, আমার লাগে বেশি আধা ঘন্টা।